নিঃসন্তানকে সন্তান দিয়েছেন। সেই গাউসে পাকের স্মরণে আজকে মাহফিল চলতেছে নেয়ামতপুরের জমিনে। এর চেয়ে বড় মাহফিল কি আর আছে? এর চেয়ে বড় মাহফিল আছে? সবাই নসিব ভালো না। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গরে, ডাইকা নিবে গরে। খাই খাই মিটাইয়া দিবি তোমার ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে রেজবি মাওলার খেলা। 36 বছরে কারো জ্ঞান কি কুটে না, আমার 6 মাসেরই কাজে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে 16। দয়াল চালে ইচ্ছা তারে দিয়া মিলাই তো ঈদের মেলা, কেউ বুঝিতে পারে না রে রেজবি বাবা। মুসা কালিমুল্লাহ মেয়েটাকে এসে বলে দিলেন, আল্লাহ বলছে তোমার গর্ভে কোনো সন্তান নেই, সন্তান পাবে না। মহিলাটা 2 চোখের পানি ছেড়ে কাঁদতে 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 তার ঘরে চলে গেলেন। গিয়ে কাঁদতেছেন, হঠাৎ করে মনে পড়ে গেল স্বামী নারাজ, আমার কোনো সন্তান নাই। আরেকদিকে স্বামী এসে যদি খানা না পাই মনে কষ্ট পাবে। কিছু আটা দিয়ে তিনি রুটি বানাচ্ছেন, অল্প আটা, 3টা রুটি হবে। আটা গুলি কাইক রুটি বানাচ্ছেন আর কাঁদতেছেন। এমন সময় আল্লাহর একজন পাগল ওনার ঘরের পাশ দিয়ে যাইতেছে। আল্লাহর পাগল, পাগলটার নাম হলো হযরতে বাহুলুল রহমাতুল্লাহি আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। উনি কান্না শুনে মহিলাটার কাছে গিয়ে বলতেছে, মা, ও মা, আমি শুনতে পেরেছি তুমি কাঁদতেছো, কি তোমার বেদনা, কি তোমার বেদনা? মহিলারা ডাক দেখো, আব্বুজি আপনি পাগল মানুষ, বুঝবেন না। দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান নেই, আল্লাহ কোনো সন্তান দেয় নাই। আজকে একজন সম্মানিত নবীর মাধ্যমে আমি জানতে চেয়েছিলাম, হযরতে মুসা কালিমুল্লাহকে বলেছিলাম আল্লাহকে জিজ্ঞেস করার জন্য আমার গর্ভে সন্তান আছে কি নাই, দিবি কি দিত না। মুসা নবী খবর আনছে, আল্লাহ বলছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি সন্তান পাবো না। মনে হয় আমি সানে চারা হয়ে যাব, এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর পাগল বাহুলুর রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মা, পেটে বড় খিদা, আমাকে একটা রুটি খাওয়াবে। কিন্তু উনি ওনার স্বামীর জন্য রুটি বানাচ্ছে। পাগল খানা চেয়েছে, মহিলাটা একটা রুটি ওনাকে দিয়েছে। রুটি দেখে বলতেছে, মা, খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি আমাকে দিবে। দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। তৃতীয়বার আবার বলতেছে, মা, ও মা, 2টা রুটি খেয়েছি, খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি দিলে ভালো হতো। 3টা রুটি যদি খাওয়াতে আমি আল্লাহকে বলতাম তোমাকে 3টা ছেলে দিত। বন্ধুরে, ওলি আল্লাহ কারে কই, ওলিদের কাছে কেন যেতে হয়? আজকে গাউসে পাকের স্মরণে কেন মাহফিল চলতেছে? রেজবি মাওলার স্মরণে কেন মাহফিল চলতেছে? স্মরণ করলে চরণ মিলে, ধ্যান করলে দিদার মিলে, ভক্তি দিলে মুক্তি মিলে। খুব মনোযোগ। এবার 3টা রুটি খেয়ে পাগলা ডাক দাও, মাবুদ তুমি কই কই, আল্লাহ তুমি কই গো? তোমার বান্দে আমাকে 3টা রুটি খাওয়াইছে, আমার খিদা নিবারণ করেছে, আমি রুটি খেয়ে রেডি হয়ে গেছি। ঋণ মুক্তির জন্য তোমার কাছে আরজি রাখলাম, আল্লাহ 3টা ছেলে দিয়ে তার মনটা খুশি করে দাও। কয়েক বছরের ভিতরে 3টা ছেলে আল্লাহ দিয়েছে। মেয়েটা 3টা সন্তানের মা হয়ে গেছে। একদিন তোর পাহাড়ে যাইতেছে, মুসা নবী মহিলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি একজন সম্মানিত নবী,
আপনি মুসা নবী, আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহকে জিজ্ঞেস করতেন আমার গর্ভে কোনো সন্তান আছে না নাই। আপনি এসে বলেছিলেন আল্লাহ বলেছে আমার গর্ভে কোনো সন্তান নাই। মুসা নবী তোমার আল্লাহ বলেছে আমার গর্ভে কোনো সন্তান নাই, একে একে 3টা ছেলের মা আমি হয়েছি। এই সন্তান গুলি কোন আল্লাহ দিছে? তুমি গিয়া তোমার আল্লাহকে জিজ্ঞেস করো আল্লাহ কয়জন। তোরকম সুবহানাল্লাহ। মুসা নবী মহিলাটার আরজি নিয়ে তোর পাহাড়ে রওনা হয়ে গেছে। সর্বপ্রথম আর যে আল্লাহ তুমি শোনো, বহু কথা বলার আগে একটা কথা বলবো। আল্লাহ তোমার একটা বান্দির আরজি নিয়ে তোমার কাছে এসেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম দীর্ঘদিন হয়েছে মেয়েটার বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই, তার গর্ভে সন্তান আছে না নাই তুমি বলবে। বলার জন্য তুমি আমাকে বলেছিলা তার গর্ভে কোনো সন্তান নাই, সন্তান পাবে না। এই কথা পাইয়া আমি মহিলাটাকে তোমার সংবাদ দিয়েছি জানাইয়া, আজকে একে একে 3টা ছেলের মা হয়েছে। আল্লাহ তুমি বলে দাও আল্লাহ কয়জন? আল্লাহ তুমি বলে দাও এই ছেলেগুলি কে দিছে? তুমি আমাকে নিষেধ করেছো তার গর্ভে কোনো সন্তান নাই, একে একে 3টা ছেলে পাইল, এই সন্তানগুলি কে দিল? আল্লাহ কো মুসা শোনো, তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা নবীকে দেখলে তো ভালো হবে। এই কথাটা আল্লাহ রাখার পরে এবার মুসা নবীকে বলে মুসা তুমি শোনো, আমার মন চাইতেছে একটু মানুষের মাংস খাবো, মানুষের গোশত এনে আমাকে দিবে, আমার মন চাইতেছে মানুষের মাংস হবো। মুসা নবী ডাকতে আল্লাহ বলো কি পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে, তোমার মাংসের কোনো অভাব হবে না, যা চাও তা এনে দেব। আল্লাহর কাছে কথা দিয়ে মুসা নবী চলে আসছে। আয়েশা কি করতেছে শোনেন, একটা প্লেট আর একটা ছড়ি হাতে নিচ্ছে, হাজার হাজার মানুষের কাছে যাইতেছে। আল্লাহ একটু মানুষের মাংস চেয়েছে, আল্লাহ মানুষের মাংস হবে, তোরা কেউ আসত নি 1 টুকরা মাংস দেবে। লোকেরা বলতেছে মুসা কই কি? আল্লাহ নিরাকার, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, নিরাকার খোদা বলে মাংস হবে। মুসা পাগল হয়ে গেছে, সবাই মুসা নবীকে পাগল কইয়া দৌড়াইতেছে, কিন্তু যার কাছে যায় পাগল কইয়া দৌড়াই। আল্লাহ নিরাকার, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, নিরাকার খোদা কেমনে মাংস হবে? সকল থেকে নৈরাশ করে এখন আল্লাহর কথা কিভাবে রাখবে, মাংস কোথায় পাবে? একটা গভীর জঙ্গলের ভিতরে চলে যাই। জঙ্গলটা কিছু অতিক্রম করার পরে মুসা নবী যাইতেছে, হঠাৎ করে একটা পাগলে মুসা নবীকে ডাক দিছে, মুসা নবী মুসা নবী আমি পাগলারে কি তোমার পছন্দ হয় না? যেরকম সুবহানাল্লাহ, আমি পাগল রেখে তোমার পছন্দ হয় নাই। আল্লাহ মানুষের মাংস চেয়েছে খাওয়ার জন্য, হাজার মানুষের কাছে গিয়েছ, কেউ তোমাকে মাংস দেয় নাই, তুমি আমার কাছে কেন মাংস চাও নাই? যেরকম সুবহানাল্লাহ। পাগলটা উলঙ্গ শুকনা। মুসা নবী অবাক হয়ে গেল, আল্লাহ আমার কাছে মাংস চেয়েছে, মানুষের মাংস খাওয়াতে গভীর জঙ্গলের ভিতরে পাগলে কিভাবে জানে? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে গেলে যায় নবী, আবার নবীর সোরা তোমার হলে বেদার হলো কার ছবি, আবার আদম সোরা তোর ছবি। দয়াল রে দয়াময় আদম সুরত আল্লাহর সুরত, আমার নকশা আমার বাবা, আমার নকশা আমার মা। বাবা আদমের কোনো নকশা নাই, মা খাওয়ারও কোনো নকশা নাই। বাবা আদম রে হুদা কোন নকশা দিয়ে বানাইছে?
আল্লাহ তো খালাকাল্লাহু আদম আলা সূরাতি, আদমকে আমার নিজ কুদরতি হাতে আমি খোদার নিজ ছুরতে বানাইছি। যেরকম নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম শুরু করছো নবী, আবার আদম শুরু করছো দাবি, তাই দেখি নবীজির গাই আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওরা গেলাম সদাই। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হয়, এ সূরা তোমার হইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজখে যাই, এখন আমি যদি দুজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া বইরা গেলাম সদাই। হাসর হে গোর নিদানে, হাসর হে গোর নিদানে, যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে সে তো বাবার বিষয়। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? মুসা নবী তো তুমি আল্লাহ গোশত চেয়েছে মানুষের মাংস, তুমি কেমনে জানো? মুসা নবী আমারে দেখি তোমার কি পছন্দ হয় নাই? আমি কি মানুষ নয়? মুসা নবী সরে দাও, পে দাও, যত মাংস লাগে আমি দিব। আল্লাহু আকবার। শরীর দেখাতে নিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কাটতেছে, আর পেটের মধ্যে মাংস থইতেছে, শেষ পর্যন্ত বুকটারে ফাইরা কলিজাটা বাকির কইরা অর্ধেকটা কলিজা প্লেটে দিছে। দিয়া তো মুসা রে, আল্লাহ মাংস হতে চেয়েছে, কোন জায়গার মাংস রাজানে খোদার পছন্দ হয়, খোদারে বলে দিও আমার অঙ্গ থেকে আমি জায়গা জায়গা থেকে দিয়েছি, আমি কলিজাটা অর্ধেকটা দিয়েছি। এবার মুসা নবী মাংসের পেট নিয়ে আল্লাহর কাছে গেছে, গিয়া তো আল্লাহ তুমি মানুষের মাংস চেয়েছিলে, পৃথিবীর জমিনে হাজার হাজার মানুষ আছে, একটা মানুষ তোমার মাংস দেয় নাই। আল্লাহ সর্বশেষ নিরুপায় হইয়া আমি একটা গহীন জঙ্গলে চলে যাই, যাইয়া যাইতেছি পিছন থেকে আমার একটা শুকনা পাগলে ডাক দিছে, তার পরনে কোনো কাপড় চোপড় নাই। লোকটা ডাক দিয়ে তো মুসা আমারে কি তোমার পছন্দ হয় নাই? তুমি মানুষের কাছে মাংস চেয়েছো দেয় নাই, আমার কাছে কেন চাও নাই? যখন সুবহানাল্লাহ, আল্লাহটা তোমাকে মাংস দিয়েছে খাওয়ার জন্য। আল্লাহ তো মুসা রে, মুসা রে তুই তো আমার একজন সম্মানিত নবী, জলিল কদর পয়গম্বর, হাজারবার তুই আমার সাথে কথা কস, আমি তোর সাথে কথা কই। আমি কারো মাংস চাইছিলাম না, আমি তোর কাছে চাইছিলাম। তুই তো এক টুকরা মাংস আমাকে হাওয়াস নাই, এক টুকরা মাংস আমাকে দেশ নাই। মুসা পাগলার কাছে চাইছ, পুরা অঙ্গ থেকে মাংস দিয়েছে, কলিজাও দিয়েছে। এই পাগলে চাইলে আমি কি না দিয়া পারি? যখন সুবহানাল্লাহ। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তো না, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিনাশ করে চেনগা মানুষ ধরে, তোরা চেনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল ফুটিয়া, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটল ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বলি
বানাইয়া প্রেমের ঘরে বাপ জুগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে সবর নিয়া দেখে না চাইয়া পুরুষ নগে সবই মাইয়া মুসা নবীও 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 তুমি তাকে দেখেছ পাগল আমি খুদা নিজেও পাগল যেরকম সুবহানাল্লাহ আমার যিনি হয়ে গেছে আমি তার হয়ে গেছি তার জবানটা আমার হয়ে গেছে তার কথা আমার হয়ে গেছে তার হাত আমার হয়ে গেছে তার বডি আমার হয়ে গেছে যেরকম সুবহানাল্লাহ এই মানুষটা যখন কোনো আরজি করবে সমস্ত আরজি ফেলে তার আরজি আমার কবুল করতে হবে যেরকম সুবহান এই মানুষটা তিনটা রুটি খাইয়া আমার কাছে আরজি রাখছিল রেডি হয়ে গেছে ঋণ মুক্তির জন্য তিনটা ছেলে দেওয়ার জন্য ডাক্তার দিতে দেরি হই পাগলার ডাক্তার আমি কবুল করতে দেরি নয় এই পাগল বর্তমান পৃথিবীতে আছে এ লোকের দলি ভালো অবস্থা করতেছে এদেরকে মন্দ কইও না এদেরকে গালি দিও না এদেরকে আঘাত দিও না বন্ধুরে মনোযোগ মুসিবতে পড়ে গেছো বিপদে পড়ে গেছো তুমি তোমার মুর্শিদকে স্মরণ করো যদি করো আল্লাহরে উদ্ধার করব তোমার ফিরে যেরকম সুবহানাল্লাহ বন্ধু গভীর মনোযোগ মুসিবতে পড়ে তুমি আল্লাহকে ডাকো আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিবে হো কইয়া তোমার ফিরে জবাব দিবে খুব মনোযোগ করে বন্ধু মুর্শিদে জবাব দিলে আল্লাহ জবাব দিবে মুর্শিদ রূপে ফানা মন মুর্শিদ রূপে ফানা মন ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই মানে আল্লাহ খেলছে মুর্শিদ রূপে মুসিবতে পড়ে ভক্ত যদি বিপদে পড়ে ও স্মরণ করবে তার মুর্শিদকে খাজা গরিবের নেওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে রাখতে কুতুবউদ্দিন আমি পৃথিবীর বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি কুতুবউদ্দিন তুমি একটা কাম করো বলে কি তুমি দিল্লি শহরে যাও দিল্লি শহরে যাইয়া তুমি দিনের দাওয়াত দাও মানুষকে ধর্মের পথে ডাকো কুতুবউদ্দিন তুমি মুরিদ করো কুতুবউদ্দিন ডাক দেখো বাবাজি দিল্লি শহর বিরাট বড় আমি কোনোদিন যাই নাই আমি কাউকে চিনি নাই যদি কোনো মুসিবতে পড়ে যাই বিপদে পড়ে যাই তাইলে আমার উপায় হবে কি হাজা গরিবে নামাজ কো টেনশনের কোনো কারণ নাই মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও যুবক সবার এই কথা কইয়া হাজা গরিবে নামাজ দিছে বিদায় দিয়ে কুতুবউদ্দিন খাজা গরিবে নামাজের কদমে একটা ভক্তি দিয়ে রওনা দিছে দিল্লি শহরে যাইয়া শামসুদ্দিন বাদশা আলতামাজকে মুরিদ করছে আলতামাজকে মুরিদ করার পরে আলতামাজের দরবারে অবস্থানরত আছে কুতুবউদ্দিন চিন্তা করে এত বড় শহরের ভিতরে আমি আস্তানা নেব কার দরবারে বাদশা আলতামাজের দরবারে তিনি অবস্থান আছে ওখান থেকে হাজার হাজার লোকের ধর্মের দাওয়াত দিয়ে মুসলমান বানাইতেছে হাজার হাজার লোকের মুরিদ করতেছে মুরিদ হয়ে গেছে এইবার একটা মহল তাম পৃথিবীতে আছে প্রত্যেকটা গ্রামে আছে আমার বাবার এসবিকে ভালোবাসে না পছন্দ করে না হাজা গরিবে নামাজকে ভালোবাসে না পছন্দ করে না গাউসে পাকের ভালোবাসে না পছন্দ করে না ওলি আল্লাহ বিশ্বাস করে না একটা গ্রুপ পিছনে লাইগা গেছে কুতুবউদ্দিনকে কেমনে দিল্লি শহর থেকে সরাবে খাই খাই বাপদাদার ধর্ম নষ্ট করে বালাইতেছে ৬-৭ জনে মিলে একটা সিদ্ধান্ত নিছে ওই দিকে একটা প্রতিদাদক লই আছে চলো ওখানে গেলে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে ওইখানে যাইয়া একটা সুন্দর মহিলা তার জিজ্ঞেস করছে তোমার গর্ভে কোনো সন্তান আছে নিখোঁজ জি আছে কয় মাস চলতেছে 5 মাস অর্ধ বয়স্ক সন্তান একটা এই মহিলার গর্ভে আছে এইবার মহিলাটারে বলতেছে তুমি একটা কথা রক্ষা করতে হবে বলি কি কথা রক্ষা করতে হবে তুমি একটা সাক্ষী মিথ্যা সাক্ষী দিতে হবে কি সাক্ষী দিতে হবে তো বাদশা আলতামাজের দরবারে একজন ওলি আছে ওনার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তুমি বাদশা আলতামাজের দরবারে যাইয়া
তুমি বলবে বাদশাহজি আমার একটা বিচার করতে হবে, আমাকে ভালোবেসে ভালোবাসার লোক দেখাইয়া বা অর্ধ বয়স্ক একটা সন্তান আমার গর্ভে রাখিয়া উনি চলে আসছে, আজ কোনো খোঁজখবর আমার নেই না, এই সাক্ষীটা তুমি দিবে, দিলে একটা পথ পাওয়া যাবে, কুতুবউদ্দিনকে বাদশার দরবার থেকে সরানো যাবে। মহিলাকে অসম্ভব, আল্লাহর ওলির বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা বলা আমার পক্ষে সম্ভব না। এইবার 5 জন 6 জনে বলতেছে তুমি একটা সাক্ষী দিবে, বিনিময় 1 লক্ষ টাকা পাবে। নাউজুবিল্লাহ বলেন। 1 লক্ষ টাকা দিয়া মেয়েটাকে রাজি করাইছে। এবার 7 জনে মিলনা বাদশা আলতামাজের দরবারে গেছে। বাদশা আলতামাজের দরবারে যাইয়া বলতেছে, বাদশাজি আমরা শুনছি আপনি একজন ন্যায় বিচারক, আপনি ন্যায় বিচার করেন, ভালো বিচার করেন, আপনার প্রশংসা পেয়ে আমরা এসেছি। বাদশাজি আমার একটা আরজি, আমার বিচারটা আপনি করবেন, আমি সত্য বিচার পাবো, চিন্তা করে দেখছি। বাদশা আলতামাজ বলে তোমার কি সমস্যা? বাদশাজি আমাকে একটা লোকে ভালোবাসতো, ভালোবেসে আমার গর্ভে 5 মাসের একটা সন্তান রেখে এই লোকটা এখন দূরে সরে গেছে, লোকটা এখন আর আমার কাছে যায় না, আমার ভালোবাসে না। বাদশা আলতামাজ বলতেছে এই লোকটা কি আমার দরবারে আছে? মহিলাটা বলতেছে জি আছে, তুমি প্রমাণ করাও, আমি উপযুক্ত বিচার করব। এবার মহিলা ডাক দিয়ে বাদশাজি আপনার ডান পাশের চেয়ারটার মধ্যে যে লোকটা বসে আছে উনি এই অপরাধের অপরাধী, উনি সন্তান আমার পেটের মধ্যে আছে। বাদশা আলতামাজ বলতেছে বেয়াদব মহিলা, যারে আমি জীবন যৌবন বিলাইয়া দিছি, যারে আমি হৃদয়ে স্থান দিয়েছি, যিনি আমাকে তরানেওয়ালা, যিনি আমার ভালো মন্দের দায়ী দায়িত্বভার নিবে, ওনার বিরুদ্ধে তুমি কমপ্লেন এনেছ, তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও। এবার বাদশাহ রাগ হইেন না, আমার সাক্ষী আছে, সাক্ষীকে 6 জন লোক দাঁড়াইছে। বাদশা আলতামাজ বলতেছে তোমরা এই ব্যাপারে কি জানো? 6 জন লোকে দাঁড়াইয়া বলছে আমরা জানি প্রতিদিন রাত্রে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই মহিলাটার ঘরে গেছে, আইসে, তারপরে কি হয়েছে আমি জানি না, আপনি বুঝে নেন। এইবার বাদশা আলতামাজ ডাকতে, খুব দয়াল রে, আমি যারে বিশ্বাস করে হৃদয়ে যে কুতুবউদ্দিনকে স্থান দিয়েছিলাম, দেহ মন যারে মিলিয়ে দিয়েছিলাম, আজকে বুঝলাম ওই কুতুবউদ্দিন তুমি না, তুমি আমার দরবার থেকে চলে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 কদম যা পিছের দিকে যা, 2য় কদম যা পিছের দিকে যা, হঠাৎ করে জমিনে বসে আঁকো বাদশা আলতামাজ তুমি একজন ন্যায় বিচারক, ন্যায় বিচার করো, অন্যায় অপরাধের বিচার করো, দিল্লি শহরের বিচার করো। ও বাদশা আলতামাজ আমি বলতেছি তুমি বিচারই শিখো নাই, যখন সুবহানাল্লাহ। বাদশা আলতামাজ বলতেছে আমি বিচার কেমনে শিখি নাই? তুমি যদি বিচার শিখতে, মহিলার পক্ষে 6 জন সাক্ষী নিয়ে তুমি আমাকে অপরাধী বানাইয়া আমাকে দরবার থেকে বাকির করে দিচ্ছ, কিন্তু আমার পক্ষে একটা সাক্ষী তুমি চাইলা না, যখন সুবহানাল্লাহ, আমার পক্ষে কোনো সাক্ষী চাইলা না। বাদশা আলতামাজ বলতেছে তোমার কি সাক্ষী আছে? জি আছে, তোমার সাক্ষীকে তুমি তলব করো। এবার বাদশা আলতামাজের দরবারে বসিয়া হাজা করিবে নামাজকে স্মরণ করছে, যখন সুবহানাল্লাহ। স্মরণটা করতে দেরি হই, নিদান কালের বন্ধু তুমি দাঁড়াও মুর্শিদ সামনে, জন্মের মতো দেখা নয় তোমার, নিদান কালের বান্ধব তুমি দাঁড়াও রেসবি সামনে, জন্মের মতো দেখা নয় তোমার। যেই মাত্র কুতুবউদ্দিন স্মরণ করছে, হাজা গরিবে নামাজ পুনার দরবারে কতগুলি বক্তরে তালিম দিচ্ছে, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা এসে গেছে। বুকটার মেজে হাত দিয়ে তো আমার বক্তরা রে, আমি তোদের কাছে থাকতে পারলাম না, আমার মন বলতেছে আমার কুতুবউদ্দিন বিপদে পড়ে গেছে। দিল্লি থেকে আজমির 550 কিলোমিটার,
550 কিলোমিটার দূর থেকে ফলকের ভিতরে হাজা গরিবে নেওয়াজ হাজির হয়ে গেছে। যেরকম সুবহান। এবার কুতুবউদ্দিন বক্তের কাছে গো, এতদিন তো তুমি আসো নাই কোনদিন দিল্লি শহরে, আজকে কেন তুমি এসেছো? আমি বিপদে পড়েছি, তুমি কি করে জেনেছ? হাজা গরিবে নেওয়াজ ডাক ডাকো, বাদশাহ আলতামাস অনেকগুলি লোকে চেয়ারে বসেছে, আমার কুতুবউদ্দিনের জন্য কি তোমার দরবারে একটা চেয়ার নাই? এইবার ডাক দিয়ে হাজা গরিবে নেওয়াজ বলতেছে, 6 জনের সাক্ষী আমার মুরিদ কুতুবউদ্দিনকে অপরাধী বানাইয়া তুমি বিদায় দিছ, আমি তাদের সাক্ষী মানি না। গর্বে যে সন্তান আছে 5 মাসের, তার সাক্ষী আমি মানি। আরে বলেন আল্লাহু আকবার। 5 মাসের সন্তান কথা বলতে পারে না, হাজারো 5 মাসের সন্তান যাকে সাক্ষী দিবে, যাকে অপরাধী বানাবে, শনাক্ত করবে, তে কারেক্ট হবে। হাউস আপনারা কি বলেন? জি কারেক্ট আছে। এইবার সন্তানটাকে যখন জিজ্ঞেস করলো হাজা গরিবে নেওয়াজ, সন্তানরা প্রথমে হাজা বাবাকে সালাম দিল। সুবহানাল্লাহ বলেন। সালাম দিয়ে কো, হাজাজি গো, আমার আম্মা অপরাধী হয়েছে, আম্মার গর্ভে আমি 5 মাসের সন্তান। কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে দোষী বানাইয়া তারা মিথ্যা সাক্ষী দিছে। বাদশাহ আলতামাস ওনাকে অপমান করিয়া বিদায় করে দিচ্ছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী দোষী নয়, এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার দোষী। যখন আল্লাহু আকবার। আল্লাহর ওলির পাওয়ার আছে না নাই? এই বিশ্বাস আমাদের অন্তরে নাই। এই পৃথিবীর মুসলমান, মসজিদের ভিতরে হামায়া বলো একটা, বাহিরে বলো আরেকটা, 2 মুখে কথা বলো, তুমি মুনাফিক। আল্লাহর ওলিকে ভালোবাসতে কেন তুমি রাজি হও না? আল্লাহর ওলির কাছে যাইতে তুমি কেন রাজি হও না? আল্লাহর ওলিকে তুমি বলতেছো যা করে আল্লাহ করবো, নবী করবো কি, ওলি করবো কি? আল্লাহ যদি না করে রে বন্ধু, তো মুর্শিদে করে। আল্লাহ যদি না করে তো নবী করে। যেরকম সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে তোমার মুর্শিদকে তুমি স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে তুমি তোমার মুর্শিদকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। প্রথম ওয়াক্তের নাম কি? ফজর। জোরে বলেন। কয় রাকাত? 4 রাকাত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শাহাদাত আল্লাহু আকবার। এই তাকরিমা বান্দাই কি সাজদা যাইবেন না কিছু লাগবে? কি লাগবে? সূরা লাগবে। কোন সূরাটা পড়বেন? প্রতি ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা, প্রতি ওয়াক্ত নামাজে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? জোরে কোন কার করলাম? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? আল্লাহ। ইয়্যাকা নাবুদু, আমরা কার ইবাদত করি? আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। খুব মনোযোগ। এই পর্যন্ত সূরা ফাতিহার ভিতরে আপনি আল্লাহর কাছে আরজি রেখেছেন, বলেছেন। বলার পরে আল্লাহ বলে, বান্দা এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, আমার গুণগান গেয়েছো, এখন তুমি কি চাও বলো? তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাকে ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে। আল্লাহ আমাকে ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কোন পথ? ও নিয়ামতপুর কোনাপুরের বাবা ভাইয়েরা, এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? যে পথে আল্লাহর প্রিয়জন চলে গেছে, যে পথে আল্লাহর নাজ নিয়ামত রয়েছে। মিশকাতের সরা মিরকাতের 5ম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের 5ম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা ওলি আল্লাহ মানি কি মানি না? দুহাতুল্লাহ চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই
রাকাত পয়রা বৈশা বলেন কি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা হায় গায় জবানি বদনি মালি যত ইবাদত সব আল্লাহ তোমার জন্য অবধারিত। মেরাজের রাতে নবী গেছে আল্লাহর আরশে, আল্লাহ কো কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে আরো কাছে আরো কাছে, একেবারে আল্লাহর পাশে বসাইলেন। সুবহানাল্লাহ বলেন। বসাইয়া কো বন্ধু বন্ধুর বাইতাইলে কিছু না কিছু আনে, আপনি আমার জন্য কি আনছেন? নবী তো খালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দেব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবী এই কথা বলার পরে আল্লাহ নবীকে শুধু আমার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হইলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা সালিকিন হবে, যারা সত্যবাদী হবে, যারা ওলি আল্লাহ হবে, যারা পীর মুর্শিদ হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়তেছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যখন সুবহানাল্লাহ নামাজের ভিতরে আপনি আপনার মুর্শিদকে সালাম দিতে হবে। খুব মনোযোগ রে বন্ধু। মুর্শিদ না ধইরা মইরা গেলে, মুর্শিদ না ধইরা মইরা গেলে, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে আপনি হাসরের দিন জাকিরিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাতের বারিন্দা যাইতে পারবেন না। হাইকাই এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, চার তরিকার একজন পীর মুর্শিদের অধীন হয়ে যান। মুর্শিদের হইলে নবীর হয়ে আল্লাহর হয়ে যাবেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতাশ শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত চার তরিকার একজন ওলি আল্লাহর কাছে হাত দিয়া কোন বান্দা কোন বান্দি বায়াত করবে, আল্লাহ তার কাছে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম। জোরকম সুবহানাল্লাহ। পাবি না রে মাবুদে মাওলা উসিলা বিনে অতর, দেখো মনবে লায়াতে মুর্শিদের চরণে। আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও আমার বন্ধুকে ভালোবাসো, আর বন্ধুকে যদি ভালোবাসতে চাও আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। আমরা মুসলমান হয়েছি বেলায়াতের যুগে, এই কারণে আমরা ওলি আল্লাহর পক্ষে। ঠিক কিনা বলেন? বর্তমান পৃথিবী 356 জন ওলি আল্লাহ গণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। বন্ধুরে ওয়াবতাগু ইলাইহি রুসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ওসিলার মাধ্যমে আসো, আমাকে বই করো, সাদিকিনদের মাধ্যমে আসো। ওসিলার মাধ্যমে যদি কেউ যায় আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। ও বন্ধু মনোযোগ। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ এসেছে নবীজিকে যতটুকু ভালোবাসলে ঈমানদার, তুমি তোমার মুর্শিদকে ততটুকু ভালোবাসলে ঈমানদার। তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠা প্রমাণ এসেছে আশ-শাইখু ফি কওমি কান্নাবি উম্মতি। নবী আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন মুর্শিদের ওলির ভালোবাসা, হায়কায় যার যার পীরের ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। জোরে কোন সুবহান। সালাতুনিয়া সালাতুনিয়া সালামুনিয়া আমল নাই মোর পরপার দেখাইবার, তোমার নামে তসবি বড় ছায়া আমার। সালাতুনিয়া আমার ভাইয়েরা, প্রতি বছর বিরাট আয়োজনে মাইক, প্যান্ডেল, লাইটিং, আলেম দিয়ে মাহফিলের আয়োজন করেন, তাবারকের মাধ্যমে অনেক টাকা ব্যয় করেন।
দান করলে ধন বাড়ে, দান করলে তকদির পরিবর্তন হয়, দান করলে অভাব দূর হয়, ঋণ মুক্ত হয়, টেনশন দূর হয়। আমি কিছুক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দেব। আমি আমার ওয়াজ সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি, যেহেতু আজকে সুদূর নেত্রকোনা সতর্সী দরবার থেকে আওলাদে ওলি রাহনুমায়ে শরীয়ত পীরে তরিকত আল্লামা মাওলানা বদরুল আমিন রিজভী সুন্নী আল কাদরী সাহেব আপনাদের মাঝে আসতেছেন। উনি এসে আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত দিবেন। মোনাজাতের ভিতরে আপনারা তাবারক পাবেন। তো ভাইয়েরা, প্রতি বছর আপনাদের সহযোগিতা নেই, আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে এই মাহফিলটা প্রতিষ্ঠিত রাখার চেষ্টা আছে, যা অনন্তকাল চলবে। আগামী বছর ওই মাহফিলটা সুন্দর আকারে হবে ইনশাআল্লাহ। এই পরিপ্রেক্ষিতে আমি 5 জন লোকের কাছে পাঞ্জাতনের স্মরণে, পাকে হইল পাঞ্জাতন, নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই হলো 5 জন। এই 5 জনের স্মরণে 5টা হাজার করে টাকা দিবেন, খাতা কলমে লিখবেন আজকে বাসায় গিয়া। আগামী বছর এই 5,000 টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাবে। ইন্নামা কাসিমাল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে, আল্লাহ আছে, নবীও আছে। আরে মুসা নবী আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ না করছে, পাগলা চাইতে দেরি হইছে, আল্লাহর ওলি চাইতে দেরি হইছে, আল্লাহ দিতে দেরি করে নাই। আল্লাহর ওলি যখন চাইবে, আপনি যাহা চাইবেন তাহাই পাইবেন। 5টা হাজার করে 5 জন লোকে দিবেন। প্রথম ব্যক্তি যাকে দিবেন 5,000 টাকা। আব্দুর রহমান রিজভীর জীবনে ব্যাট রেকর্ড নাই। নাম কি? নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ খন্দকার বুরহানুদ্দিন সাহেব দিলেন 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ দানটা কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে বলুন আমিন। 5 জন হবে, 1 জন পেয়েছি, আরো 4 জন বাকি আছে। জি, আবুল ফারাক রিজভী সাহেব দিলেন 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ দানটা কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, সকলে বলুন আমিন। হয়ে গেল 2 জন। এবার 3 নম্বর ব্যক্তি রেখে দিবেন 5,000 টাকা। 5টা নাম পূরণ করবেন, আল্লাহ পাক আপনাদের অপূরণকে পূরণ করে বাড়িতে দিবেন। দেখেন, কালকে বাঞ্চারামপুর হাই স্কুল মাঠে আমি কালেকশন করছি। প্রথম দান আসছে 1 লক্ষ টাকা, দ্বিতীয়টা 20,000 টাকা, তৃতীয়টা 30,000 টাকা, এরপরে 20,000 টাকা, এরপরে 10,000 টাকা। এইভাবে কালেকশন করতে করতে শেষ দান আসছে 1 লক্ষ টাকা। টোটাল হচ্ছে 6 লক্ষ। মাত্র আধা ঘন্টার ভিতরে কালেকশন কমপ্লিট। চাউল পাওয়া গেছে 12 বস্তা, তেল পাওয়া গেছে 12 বোতল তাবারকের জন্য। কিন্তু ওরা দান করে, আল্লাহ ওদেরকে দিতেছে। যেসব এলাকার মানুষ দান করে, এসব এলাকার মানুষ সর্বদিকে বড়োয়ার, সর্বদিকে ধনী। 3 নম্বর ব্যক্তিরা 5টা হাজার টাকা কে দিবেন, নিয়ত করে দিবেন যে কোনো সমস্যার জন্য। আজকের মাহফিলে হাতটা তুলবেন, হাতটা কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে। পাঞ্জাতুল ওসিলা চাইতে দেরি হবে। পাঞ্জাতুল ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে কোনো আরজি করে, আরজিটা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। আল্লাহ দেখতেছে, নবীও দেখতেছে। ইন্নামা কাসিমাল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। 3 নম্বরে 5,000 টাকা কে দিবেন? জি, 3 নম্বরে 5,000 বেটলো বাড়ি কই? নরে আলম খন্দকার দিলেন 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন সকল আশা বলতে দান কবুল করে, আশা বলতে ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে বললাম আমিন। হয়ে গেল 3 জন, সদস্য 5 জন, পাঞ্জাতনের সদস্য 5 জন। 5টা নাম পূরণ হবে, আল্লাহ পাক আপনাদের অপূরণকে পূরণ করে বাড়িতে নিবে। আপনি নিয়ত করেন, আপনি বিদেশ যাবেন, ভিসা পাচ্ছেন না, অল্প দিনের ভিতরে ভিসা হবে, কিন্তু 11,000 ভিসার জন্য 11,000, ভিসার জন্য 11,000। আপনি বিয়ে করছেন, কোন সন্তান হচ্ছে না, নিয়ত করেন আপনি 11,000, অথবা একটা গরু দিবেন, আশা পূর্ণ হয়ে যাবে। আপনি চাকরির জন্য বলতেছেন, চাকরি পাচ্ছেন না, আপনি নিয়ত করেন কত? 30। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জনাব মোহাম্মদ জহির রিজভী সাহেব দিলেন 30,000 টাকা। বলি মারহাবা।
আল্লাহ তুমি দান কবুল করো, আশা পূরণ করে ব্যবসা বাণিজ্য প্রদান করো, বংশের মানুষ কবরে মাফ করো, দারুণ হিসেবে কবুল করো। জীবনে একবার মক্কা মদিনা দেখাইও বলুন আমিন। পাঁচজনের সদস্য 5 জন হয়েছে, 3 জন, বাকি রইল 2 জন। 5টার নাম পূরণ হবে, আল্লাহ পূরণ করে আজকের মাহফিল থেকে বাড়িতে নিবে। এই বছর যিনি 5 দিবেন, সামনে করবেন আমি একাই 10 দিবেন। পরীক্ষা করেন না, 1 বছর পরে দিবেন। টাকাটা তো এখন দিচ্ছেন না, 1 বছর পরে দিবেন। পাঞ্জাতনের একজন সদস্যের উদ্দেশ্যে যে কোনো সমস্যার জন্য নিয়োগ করেন, যে কোনো সমস্যার জন্য আপনি নিয়োগ করেন, মনে মনে নিয়োগ করবেন, তারপরে হাত তুলবেন। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ তার হাতটা কবর করতে দেরি করবে না। মা বোনদেরকে বলতেছি, আপনারা যেখানে আছেন, আপনাদের অনেকের অনেক সমস্যা আছে, আপনারা নিয়োগ করেন 5,000, নিয়োগ করেন 11,000, নিয়োগ করেন 3,000, নিয়োগ করেন 2,000, 5টা নাম পূরণ হবে। আল্লাহ কবরকে পূরণ করে আজকে মাটিতে বাড়তে দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জনাব মোহাম্মদ হানিফ রেজভী সাহেব দিলেন 20,000 টাকা। সবাই বলি মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, আশা পূরণ করে ব্যবসা বাণিজ্য বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, দানবর হিসেবে কবুল করো। জীবনে একবার মক্কা মদিনার দেখাইও বলুন আমিন। 5,000 পারভেজ কত? পারভেজ রেজভী, পারভেজ রেজভী 5,000 10,000 10,000 দেওয়া না নাই, ও 10-এর মধ্যে নাই। 10 দিয়ে 10-এ খোদা সৃষ্টি করছে, 10-এ শেষ করবো। 10-এ শেষ, 10-এ সৃষ্টি। আবার আষাঢ়ে মুবাশশারা বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবী। আর 5,000 কে দিব? মনে রেজভী সাহেব দিলেন 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দানটা কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে। পাঞ্জাতনের খাতিরে বলুন আমিন। পাঞ্জাতন মানুষের কে? পূর্ববারের সমন্বয় দিলেন 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দানটা কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে বলুন আমিন। 11,000 দেবেন না কেউ না, 11,000 সহিনিয়তে। আজকের মাহফিলে যা চাইবেন তা আজকেই হইবেন। আজকে থেকে তার অ্যাকশন শুরু। আগামী মাহফিলের আগে টাকা পাঠিয়ে দিবেন। গাউসে পাকের 11 নামের উপরে 11,000। গাউসে পাক বলছে, মাশরিকে বিপদে পড়ে যদি কেউ আমাকে স্মরণ করে, আমি মাগরিব থেকে তাকে উদ্ধার করি। সুবহানাল্লাহ বলেন। সেই গাউসে পাক আজকের মাহফিলে সবাইকে দেখতেছে, সবাই নাম জানে, সবাইকে চিনে। 11,000 নাম কি? কামাল রেজভী দিলেন 11,000। বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জনাব মোহাম্মদ কামাল রেজভী সাহেব দিলেন 11,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। 11 নামের হাতিরে তুমি দয়া করো বলুন আমিন। 11 নামের আরেকজন লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। নূরে আলম রেজভী সাহেবের আম্মা জান দিলেন 50,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, হায়াতের ব্যবসাতে বরকত দান করো, নবী নন্দিনী মা ফাতেমার জীবন দান করো। আল্লাহ বংশের মানুষ কবরে মাফ করো। জীবনে একবার মক্কা মদিনা দেখায় বলুন আমিন। সালাতুনিয়া সালাম আলাইকুম, সালাতুনিয়া আলাইকুম সালাম। मदद या रसूल अल्लाह, मदद या हबीब अल्लाह, मदद सलात या रसूल अलैकुम सलाम। দোয়া না করে কেউ যায় না। আর দোয়া মুক্তলিবাদ সবচেয়ে বড় হলো দোয়া। দোয়া তকদির পরিবর্তন হয়, ঋণ মুক্ত হয়, টেনশন দূর হয়, বিমার থেকে মুক্তি নসিব হয়। দোয়া করে যাবেন, তাবারক নিয়ে যাবেন। নূরে আলম রেজভী সাহেবের শ্বশুর দিলেন 11,000। বলে মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি দান কবুল করো, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, বংশের মানুষ কর্ম করো, গাউসে পাকের 11 নামের হাতিরে দয়া করো বলুন আমিন। মিলাদুন নবীকে ভালোবাসেন না নাই ও হজ্জন?
12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়ালকে ভালোবাসেন। গাউসে পাক মিলাদুন নবী করছে, নবীজি খুশি হয়ে 11 বছর দান করছে। জোরগণ সুবহানাল্লাহ। 12ই রবিউল আউয়াল মিলাদুন নবীর পক্ষে 12,000 টাকা। যদি 12,000 টাকা আজকের মাহফিলে দান করেন, আগামী বছর করবেন আমি একাই দেব 24,000 টাকা। সে তো আল্লাহ দিবে আমার নবীকে ভালোবেসে। রহমতুল্লাহ সাহেব আগামী মাহফিলের পোস্টার ব্যানার বলি মারহাবা। তো পোস্টার ব্যানার দিব, ক্যান্ডেল দিব কেন? ক্যান্ডেল ছাড়া তার মাহফিল হবে না। কি প্যান্ডেল ছাড়া বসা যাবে? নিচে টিনাও না দিলে উপরটা দিতেইব। উপরটা বেহেশতের বাগানটা সাজাইছেন প্যান্ডেল দিয়া। আপনি ইহকালের বাগানটা সাজান, পরকালের বাগান আল্লাহ আপনার জন্য সাজাই রাখবে, আপনার বংশের জন্য সাজাই রাখবে। এই প্যান্ডেলটা দেবার মতো একজন আছেন, আমি প্রাণ খুলে দোয়া করব। যিনি সদস্যী নেত্রকোনা দরবার থেকে এসেছেন, আওলাদে ওলি, উনিও আপনাদের জন্য দোয়া করব। এই প্যান্ডেলটা একটা মানুষে দেন, নাহলে 2 জনে মিল্লা দেন, নাহলে 3 জনে মিল্লা দেন, নাহলে 4 জনে মিল্লা দেন। আমি প্রাণ খুলে দোয়া করব আল্লাহ পাক মইরা গেলে জান্নাতি, বাইচা থাকলে ধনী। আগামী 1 বছর পরে দিবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য। এই প্যান্ডেলটার খরচটা কত গেছে? টোটাল খরচ 75,000 টাকা। তাইলে একজন তো সম্ভব না। 5, 15, 75, 5 জনে দিলে প্যান্ডেলটা হবে। জান্নাতের বাগানটা সুন্দর করেই হোক। আগামী বছর সাজাবেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের বাগান পরকালে সুন্দর করে সাজিয়ে রাখবে। ইহকালের বাগান যারা সাজাবে, পরকালের বাগান সাজিয়ে রাখবে। 5 জনের মধ্যে প্রথম ব্যক্তি কেউ আছেন, এই প্যান্ডেল উপলক্ষে 20,000 টাকা দিবেন, 30,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 15,000 টাকা দিবেন প্যান্ডেলের জন্য। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। প্যান্ডেলের জন্য, প্যান্ডেলের জন্য জান্নাতের বাগানটা সাজিয়ে দিবেন। জান্নাতের বাগানটা সাজাইবেন আল্লাহ পাক আপনার পরকালের জন্য। কোনাপুর নিয়ামতপুরের জমিনে অনেক ব্যবসায়ী আছে, অনেক ব্যবসায়িক আছে, বেকারি আছে। আমি আপনাদেরকে বলবো আপনারা মান্যত করেন, আপনার ব্যবসা ডেভেলপ হয়ে যাবে। আমার ভাই আনোয়ার রেজভী সাহেব দিলেন একটা মহিষ, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, বারবার দেওয়ার তৌফিক দান করে, বংশের মানুষ কবরে মাফ করে। বাবা রেজভীর উসিলা, গাউসে পাকের উসিলা, সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। প্যান্ডেলের জন্য 20,000 টাকা দিবেন, প্যান্ডেলের জন্য। আব্দুল কুদ্দুস রেজভী সাহেব দিলেন 20,000 টাকা, বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজভিয়া দরবার শরীফ, সবাই বলি মারহাবা। আল্লাহ দানটা কবুল করো। প্যান্ডেলের জন্য দিলেন 20,000 টাকা। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, অবন্টন দূর করে দাও, বিমার তারা সবাইকে নসিব করে দাও, বংশের মানুষকে বরবাদ করে দাও, মক্কা মদিনা মেহমান বানাও, বলুন আমিন। আর 20,000 টাকা কে দিব এই প্যান্ডেলের জন্য? জীবনে বহু টাকা নষ্ট করছেন, কত বন্ধুর তোলে টাকা নষ্ট করছেন। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে বহুমতে মিলে 1000 দিয়েছেন, উপায় নাই। মরে গেলে উপায় নাই, আজকে মরলে কালকে কবর, কি নিয়ে যাবেন কবরে? এই কবরের টাকাটা ভিতরে রেখে দিবে। এই যে 20,000 টাকা ইহকালের বাগানের জন্য দিচ্ছেন, পরকালের বাগান আল্লাহ আপনার জন্য সাজিয়ে রাখবে। নবীর কাছে এই কথা কইেন যে মাহফিলের জন্য আমি 20,000 টাকা দিয়েছি, 5,000 টাকা দিয়েছি, 10,000 দিয়েছি, 50,000 দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবে। বলুন 10,000 টাকা দেন, 10,000। ডাইনে বামে সামনে পিছে যে যেখানে আছেন, মাইকের আওয়াজ যতটুকু চলে যাচ্ছে, যে যেখানে আছেন অনেকে দিবেন, দিকে বাঁচলেন, ভাগ্যেন না, না দিলে না দিলেন। গাছ লাগাইবেন আপনি, ফল কি আমি খাবো? আপনি গাছ লাগাইছেন, আপনি ফল খাবেন। 75,000 টাকা লাগে, 20,000 পাইছি, আরো 5-50 ফল আছে। 10,000 টাকা বলেন না, 15,000 টাকা বলেন না। এই জান্নাতের বাগানটা
এই মেয়ে মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে। মা নাই দুনিয়া, বাবা নাই দুনিয়া, না খাইয়া খাওয়াইছে, না পয়লা পড়াইছে। আজকে নেয়ামতপুর কোনাপুরের একটা মুর্দার কবর নাই, সবটি মাহফিলের চতুর্দিকে হাজির হয়ে গেছে। ওরা দেখতেছে আওলাদ নিয়ে আজকের মাহফিল এসেছে। ওদের কথা স্মরণ করে ইহকালের বাগান, পরকালের বাগান সাজার জন্য, কবরটাকে আলোকিত করার জন্য 15,000 টাকা, 10,000 টাকা দিবেন। কেউ আছেন? তাড়াতাড়ি বলেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইহি সালামুনিয়া, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। দুইজনে মিল্লা 20,000 টাকা দেন, দুইজনে মিল্লা 20,000 টাকা দেন এই প্যান্ডেলের জন্য। মোরসালিন রেজবি দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। আলোচনা দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেয়, বলুন আমিন। 10,000 টাকা আসেনি কেউ প্যান্ডেলের জন্য? কি নিয়ে যাবেন? এই উম্মতের হায়াত নবীর খাতে, ভক্তের হায়াত পীরের খাতে। আজকে না করুক, আপনি ঘুমের গরু স্টক করছেন, ঢাকা নিবে, 22 দিন ওঠাবে, মরা বাসার কোনো গ্যারান্টি নাই। 50 লক্ষ লাগলে বাড়ি বিচ্ছে দিবেন, যে মরা বাসার কোনো গ্যারান্টি নাই। আয় বাবা রেজবি, মুফতি নজরুল ইসলাম রেজবি সাহেবের আব্বা জানের হায়াত নাই, কান্দাকাটি চলতেছে, মারা যাবে। বাবা রেজবিকে ফোন দিছে, বাবা রেজবি বলছে আমি আসতেছি। বাবা রেজবি এসে বাড়ি ভাড়া দিছে, ভালোই গেছে। ডাক্তারে বলছে বাঁচবে না। নুরুল করিম রেজবি সাহেব দিলেন 10,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দানটা কবরকে আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বংশী মানুষ কবরে মাফ করে, বলুন আমিন। এ হলো 30,000 টাকা, হইলো 75, বাকি আছে 45। 10,000 টাকার দেওয়ার মতো আর কেউ আছে? বলেন। নতুবা 5,000 টাকা দেন, 5,000 করে দেন, অসুবিধা নেই। 5,000 করে পাঞ্জাতনের পক্ষে 5,000 করে দেন। মা বোনদের কাছে কেউ গেছেনি? মা বোনদের পক্ষ থেকে আপনাদের ঝর্ণা বেগম দিলেন 3,000 টাকা, বলি মারহাবা। তাইলে হলো 35,000 টাকা। আরো 40,000 বাকি আছে, 75,000 টাকা প্যান্ডেলের খরচ। আরো 40,000 টাকা বাকি আছে, 5,000 করে দিলে তার ওই জায়গা। বলেন না আপনাদের মধ্যে কেউ আর 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন? আরে ইহকালের বাগান সাজান, পরকালের বাগান আল্লাহ আপনার জন্য সাজিয়ে রাখবে। পুঁজিবারটা কিছু নাই, কুস্তা নাই। নবীর কাছে কইবেন আমি জান্নাতের বাগান সাজিয়েছি ইহকালের জীবনে, পরকালের বাগান আল্লাহ রাসূলের পক্ষ থেকে সাজানো থাকবে। সরকার বাড়ির কামরুলের আম্মা দিলেন 1,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ দান করবে, আশা পূরণ আমিন। ঘটনা বলেন, বলেন। 2,000 দেন, অসুবিধা নাই, 2,000 দেন, 2,000 দেন। পাঞ্জাতনের স্মরণে 5 জন, 2,000 দেন, 2,000 করে 5 জন, 2,000 করে 5 জন। আর এই বছর 2,000 দেন, সামনে কবেন আমি 5,000 দেবো। যে কোনো নিয়ত করে বলেন। আপনি অসুস্থ আছেন, আপনি বিমার আছেন, আপনি রোগে আছেন, আপনি দুর্বল আছেন, আপনি টেনশনে আছেন, আপনি ঋণগ্রস্ত আছেন, আপনি অভাবগ্রস্ত আছেন, যে কোনো একটা সমস্যার সমাধানের জন্য আল্লাহর ওলিদের স্মরণে, আল্লাহর ওলির দরবারে মানত করেন। মন্নান মাহাজন 2,000 দিয়ে চলবে। মাহাজন তো বেশি, মাহাজন 10,000, 1 বছর পরে দিব, 1 বছর পর দিব। আল্লাহ দিব, আল্লাহ দিব, আমি দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ দিব, আগামী 1 বছরের ভিতরে দেওয়ার তৌফিক আল্লাহ দিব। আচ্ছা, তার দর্শক সামনে ফাঁকতে যায় জি মন্নান মাহাজন সাহেব, বন্ধু চাওয়ান মাইকের মালিক দিলেন নগদ 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, তার ব্যবসাতে বরকত দান করে, হায়াতে বরকত দান করে, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখে, বলুন আমিন। জি মন্নান মহাজন সাহেব দিলেন 5,000 টাকা। আল্লাহ যেন ব্যবসার মধ্যে বরকত দান করে, আগামী বছর জন্য 50,000 টাকা দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। সবাই বলেন আমিন। আবু তাহের সাহেব দিলেন 5,000 টাকা, বলি মারহাবা। আজ দান কবুল করে, আশা পূরণ করে, আমিন। হয়ে গেল 45,000, বাকি আছে 30। আর 30,000 হলে প্যান্ডেলটা হয়ে যাবে। আপনারা যদি 2,000 3,000 করে দেন তাহলে মোটামুটি হয়ে যাবে। বলেন না বাবা, বলেন না। আপনারা মুখ বন্ধ করে বসে আছেন কেন? এই আজকে বললে কালকে কি নিয়ে কবর যাবে? জি কত?
আচ্ছা আচ্ছা আচ্ছা, 2000, 3000, 5000, 2000, 3000, 5000 কেউ আছে? মুরব্বীরা চাই দিছে, বলেন 1 বছর পরে দিবেন, আরে 1 বছর পরে দিবেন, আজকে তো দিচ্ছেন না টাকাটা, আমাকে দিচ্ছেন না টাকাটা, আনোয়ার রেজবিকে দিচ্ছেন না টাকাটা, জান্নাতের বাগানের জন্য দিচ্ছেন, মাহফিলের জন্য দিচ্ছেন, আমার নবীর মাহফিলের জন্য, গাউসে পাকের স্মরণে, বাবা রেজবির স্মরণে, মহান অলি দুজন অলিদের স্মরণে যদি দান করা হয়, অলিদের স্মরণে যদি দান করা হয়, সে দান বিফলে যায় না, বৃথায় যায় না। আল্লাহ পাক আশা কবুল করে, আশা পূরণ করে। তাড়াতাড়ি বলেন, যাইন না কেউ, তাবারক লয়ে যাইন। 30,000 টাকা হইলে, 30,000 টাকা হইলে ভ্যান্ডেলের খরচটা হয়ে যান। আর আপনারা 10,000 টাকা দেন না, 2,000 করে হওয়ার জন্য দেন না, 2,000 করে হওয়ার জন্য দেন না, 1 বছর পরে দিবেন, নিয়োগ করে দেন, যে কেউ নিয়োগ করে দেন। আপনাদের সহযোগিতাতে মাহফিলটা চলবে। এটা তো শুধু আনোয়ার রেজবি সাহেব নিজের জন্য করছে না, জিন্দা মুর্দা, সুস্থ অসুস্থ, দেশি বিদেশি, মাসিকে মাগরিবে, সিমালে জন্যবে, যে সকলের জন্য দোয়া হবে, সকলের জন্য দোয়ার ব্যবস্থা। 2,000 এদিকে আসেনি, 2,000 টাকা।